আসসালামু আলাইকুম। আজকে আমরা লেকচার সিরিজ বই থেকে টেস্ট পেপারের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বইয়ের প্রথম পত্র নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে মূলত প্রথম পত্রের আলোচনার মধ্যে প্রাক ইসলামিক আরব এটার কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাহলে চলেন শুরু করি। আরব দেশ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। আরব উপদ্বীপের আয়তন কত? আরব এর আয়তন 10,27,000 বর্গমাইল। আরব শব্দের অর্থ কী? আরব শব্দের অর্থ মরুভূমি। আরাবাতুন শব্দের অর্থ কী? আরাবাতুন শব্দের অর্থ বৃক্ষলতাহীন মরুভূমি। আরব দেশের কয় দিক দিয়ে সাগর বেষ্টিত? আরব দেশের 3 দিক দিয়ে সাগর বেষ্টিত। জাজিরা শব্দের অর্থ কী? জাজিরা শব্দের অর্থ উপদ্বীপ। জাজিরাতুল আরব শব্দের অর্থ কী? জাজিরাতুল আরব শব্দের অর্থ আরব উপদ্বীপ। কাদেরকে বেদুইন বলা হয়? মরুবাসী যাযাবরদের বেদুইন বলা হয়। আরব ভূখণ্ড কী নামে পরিচিত? আরব ভূখণ্ড জাজিরাতুল আরব নামে পরিচিত। সাইমুম অর্থ কী? সাইমুম অর্থ বালু জ্বর। বেদুইন কারা? যেসব আরব মরুপ্রান্তরে ভ্রাম্যমাণ বাসিন্দারূপে অস্থায়ীভাবে বসবাস করে তারাই বেদুইন। ভূপ্রকৃতি অনুসারে আরবের অধিবাসীদেরকে কয় ভাগে ভাগ করা যায়? ভূপ্রকৃতি অনুসারে আরবের অধিবাসীদেরকে 2 ভাগে ভাগ করা যায়, যথা শহরের স্থায়ী বাসিন্দা, মরুবাসী যাযাবর। আরবের সর্বাপেক্ষা উর্বর প্রদেশ ছিল কোনটি? আরবের সর্বাপেক্ষা উর্বর প্রদেশ ছিল ইয়ামেন। সুখী আরব ভূমি কোন আরব? দক্ষিণ আরব সুখী আরব ভূমি। ইয়ামেন শব্দের অর্থ কী? ইয়ামেন শব্দের অর্থ হলো সুখী। কোন দেশকে নীল নদের দান বলা হয়? মিশরকে নীল নদের দান বলা হয়। কে মিশরকে নীল নদের দান বলেছেন? হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন। কোন সভ্যতায় রাজাদের উপাধি ছিল ফারাও? মিশরীয় সভ্যতায় রাজাদের উপাধি ছিল ফারাও। আমন রে মিশরীয় সভ্যতার সূর্য দেবতা ও প্রধান দেবতা। পের ও অর্থ কী? পের ও অর্থ হলো বৃহৎ গৃহ।